আল্লাহ মাঘে রমজানের 30টি সিয়াম আমাদেরকে মানে আমাদের দ্বারা তুমি করিয়ে নাও, বলুন আমিন আমিন। সিয়াম পালন করুন। অবশ্যই সিয়াম এমন একটি ইবাদত, এটা অন্তরের ভিতরে তাকওয়া আল্লাহ ভীতি সৃষ্টি করে। আপনি এক ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেন, মানুষ বুঝতে পেরে যাবে, পারবে না? পারবে। আপনি যদি যাকাত না দেন, তবুও কিছু মানুষ বুঝতে পেরে যাবে, পারবে না? পারবে। কিন্তু আপনি রমজানের রোজা রাখেন, বাথরুম ঘরে গিয়ে যদি এক ঢোক পানি খান, পৃথিবীর কেউ বুঝতে পারবে? পারবে না। আপনি ওই পানি থেকে নিজেকে যখন আটকাবেন, তখন হবেন আপনি কি? মোমেন, মুত্তাকি, পরহেজগার, তাত্তাকুন। আল্লাহ ভীতি আপনার ভিতরে কাজ করছে। আপনি আল্লাহর দরবারে বলতে পারবেন, আল্লাহ বাথরুম ঘরেও পানি পান করার সুযোগ ছিল, কিন্তু আমি তোমার ভয়ে করিনি, তাই না? জি, আপনারা সকলেই প্রস্তুতি গ্রহণ করুন সিয়াম পালন করার জন্য। কি গজল বলবো? ওই যে আলকাতরা টিনে মেয়েদের যে ছবি, না আমি এখন বলতে পারবো না। না, তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেমে জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। এ ভাই, মজলিস ভাঙার দুয়াটা বলে যান, অন্তত মজলিস ভাঙার দোয়া বলে যান। এত বড় নেকি থেকে বঞ্চিত হয়ে যাবেন আপনি। মজলিস ভাঙার দোয়া বলে যান। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের, কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু ভাই বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না গোপন, বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হাইরে বেটার বাপ তুমি এমনি লুবি হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। পলাশির ঘাটে সরি বিক্রি হয় পাঁঠা, পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হাইরে বেটার বাপ তুমি এমনি লুবি হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। খুব মন খারাপ, স্ত্রীকে ডেকে বলছেন সর্বনাশ হয়ে গেছে, ঘটনা এই। আমি আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছি, আর নবীজি 1000 সাহাবীকে দাওয়াত দিয়েছেন। জাবেরের স্ত্রী তখন বলছেন, চিন্তার কোনো কারণ নেই, আপনি দাওয়াত দিয়েছেন কাকে বলুন? তো বলছে আমি দাওয়াত দিয়েছি আল্লাহর নবীকে। বলছি 1000 সাহাবীকে দাওয়াত দিয়েছে কে? বলছে নবীজি নিজে। তখন জাবেরের স্ত্রী বলছেন, আপনি কেন টেনশন করছেন? আপনি নবীজির দায়িত্ব দিয়েছেন, দাওয়াত করেছেন, নবীজির টেনশন করুন। নবীজি 1000 সাহাবীর দাওয়াত দিয়েছেন, ওটা নবীজি বুঝবেন, তুমি কেন টেনশন করছো? ওই জন্য বারবার বলি, বুদ্ধিমান মেয়েকে বিয়ে করবেন। বিয়ে করার সময় কি করা লাগবে? বুদ্ধিমান মেয়েকে বিয়ে করতে হবে, আল্লাহওয়ালি মেয়েকে। আর আমরা আল্লাহু আকবার, চামড়া পরিষ্কার বলছে খুব পছন্দ, খুব। কি বললাম বুঝলেন না? আমাদের বেটা বেটি দেখতে যাওয়ার নিয়ম কি? গিয়ে বেটার বাপ বলছে, মা তোমার নাম কি? বলছে শেফালি খাতুন। শেফালি? হ্যাঁ শেফালি। আচ্ছা তোমার ভাই আছে? মা না আমার ভাই নেই, আমি বাপের একটা বেটি। তোমার আব্বা কি করে? না আমার আব্বার ওই বাজারে 4টে দোকান আছে, আর আমার আব্বার 4টে লরি আছে। বলছে তাই নাকি? বলছে হ্যাঁ। মানে ও ভাবছে মনে মনে,
ওর বাপের 4টে লরি আর 4টে দোকান, মানে ওর বাপের বয়স হয়ে গেছে, ওর বাপ মরে গেলেই সব জমি আর গাড়ি আমার বেটার হয়ে যাবে, ওইটা ভাবছে। খুব পছন্দ। মেয়েটাকে তখন লাস্টে জিজ্ঞেস করছে, মা তুমি পড়াশুনো করেছো? বলছে হ্যাঁ, বিএ পাস করে। বলছে আর কলেজে টলেজে যাও না? বলছে না, কলেজে আর যাচ্ছি না। বলছে তাহলে এখন কি করছো? বলছে এখন মাঝে সাঝে টিকটকে ভিডিও করে ছাড়ি। চাচা বাড়ি এসে ওর বউকে বলছে, সাংঘাতিক বৌমা দেখেছি গো। বলছে কেমন বৌমা? বলছে শুধু বৌমা না, টিকটকের নায়িকাও বটে। মোবাইলটা খুলে দেখো, বাড়ি এলে ছেলেকে বলবে টিকটকের নায়িকা। চামড়া পরিষ্কার, দেখতে খুব সুন্দরী। চামড়া পরিষ্কার বলে সুন্দরী নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীকে 4টে গুণ দেখে বিয়ে করো। কটা? 4টে বৈশিষ্ট্য। এক, সে সুন্দরী কি না। এখানে একটা প্রশ্ন আলেম ওলামার আজও পর্যন্ত বলেছে কি জানা নেই। সুন্দরী বলতে কি? যে মেয়েটার দাঁত উঁচু, চোখটা টেঁড়া, ওই মেয়েটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপর আঙুল তুলতে পারে কি পারে না? পারে। যে মেয়েটা বেঠে, যে মেয়েটা কালো, আফ্রিকার মতো কুচকুচে কালো, ও তো সুন্দরী নয় আমাদের দৃষ্টিতে। কিন্তু নবীজি বলেছেন সুন্দরী মেয়েকে বিবাহ করো। আদেও সুন্দরী বলতে কি বোঝানো হয়েছে সেটা দেখতে হবে। কাজী নজরুলের ভাষা মনে পড়ে যায়, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনে সবে তারে করে অনাদর। যে ফুলের সৌরভ নেই, কিসের সে ফুল, কদাচ তাহার মনে মজে না বুলবুল। পলাশ ফুল দেখতে পাওয়া যায়, বাজারে বিক্রি হয় না, কেউ কিনেও নেয় না। গোলাপ ফুল খুব দাম, তাই না? ভ্যালেন্টাইন্স ডে একবার শুধু নিয়ে আই লাভ ইউ বলবে 100 টাকা দাম, 250। একবার আই লাভ ইউ বলে, ও আই লাভ ইউ 2 বলতেও পারে, নাও পারে, ভরসা নেই, তারপরেও 250 টাকা পিস, তাই না? তার মানে ও দেখতেও যত সুন্দর, ওর সেন্ট তত ভালো, তাই না? ওই জন্য বলছি চামড়া পরিষ্কার হলে সুন্দরী নয়। চামড়া সাদা হলে যদি সুন্দরী হতো, তাহলে আমি মনে করব কালো আঙ্গুরের থেকে মূলর দাম বেশি হতো, তাই না? সাদা হলেই যদি দাম বেশি হতো, আপেলের থেকে মূলর দাম বেশি হতো না? এই কালো আঙ্গুর দেখতে ভালো না মূল্য দেখতে ভালো? মূল্য কত কেজি? কত? 10 টাকা। কেউ খাই না, খায়? অথচ কালো আঙ্গুর এখন 400 টাকা কেজি, যান, তাই না? সিলভার কাপ মাছ 100 টাকা কেজি, সাদা চকচক চকচক করে, তাই না? আর দেশি মাগুর 1000 টাকা কেজি। কালো না সাদা? কালো। তার মানে বোঝা যায় কালো বলেই যে খারাপ তা নয়, গুণ যার বেশি দাম তার বেশি, ইমানদারিতা যার বেশি দাম তার বেশি। বেলাল হাবশি, ইথিওপিয়াতে তার বাড়ি, হযরতে বেলালের ইথিওপিয়াতে বাড়ি। বেলাল মাথার চুলগুলো পাখির বাসার মতো কালো, কুচকুচ 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 করে বেলালকে। ইমানদারিতার দিক দিয়ে কি উজ্জ্বল নক্ষত্র নয়? উজ্জ্বল নক্ষত্র। আবু জাহেল, আবুল আহাব, জি জানা আছে? দেখতে কেমন ছিল? তখনকার দিনে মক্কা মদিনার আরব দেশের সব থেকে সুন্দরী, সব থেকে সুন্দরের উপাধি পেয়েছিলেন, তার নাম আবুল আহাব। কি বললাম বুঝলেন? সব থেকে সুন্দরী, সুন্দর, কিন্তু ইমান ভিতরটা খারাপ। টিকতে পারবে আল্লাহর দরবারে? বেলাল টিকতে পারবে? টিকতে পারবে। এই যে কথা বলছিলাম, জাবেরের স্ত্রী কথা বলছেন, নবীজি দাওয়াত করেছেন সাহাবীদের, নবীজি বুঝবেন। আল্লাহ নবী 1000 সাহাবীকে নিয়ে জাবেরের বাড়িতে ঢুকছেন। ঘটনাটা শুনুন, কত চমৎকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে বলছেন, জাবের এক কাজ করো, কই কোথায় হাঁড়ি কুড়ি আসে বলো। জাবের বলছেন ওই দেখুন গোস্তের, এই দেখুন রুটির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে একটা নিয়ম বলে দিলেন, 10 জন করে সাহাবী ভিতরে ঢোকাও। কতজন করে? 10 জন। জাবের 10 জন করে সাহাবী ঢোকাচ্ছেন, গোস্ত রুটি দিচ্ছেন, আল্লাহ রসুল খাচ্ছেন, চলে যাচ্ছেন। এইভাবে 1000 সাহাবীর পেট ভর্তি হয়ে গেল। বিশ্বনবী বলছেন, জাবের তুমি রুটি খাও, তোমার পরিবারকে খাওয়াও।
হযরতে জাবের বলছে আমি রুটি খেলাম, আমার পরিবারকে খাওয়ালাম। জাবের বলছেন ইয়া রাসূলুল্লাহ, কে রুটি তো এখনো যেমন তেমনকার আছে, গোস্ত যেমন তেমনকার আছে, ওদার নবী বাকিটা কি করব? বিশ্ব নবী বলছেন জাবের, তোমার প্রতিবেশীদের ভিতরে রুটি তরকারি বিলি বন্টন করে দাও। হযরতে জাবের বলছেন আমার প্রতিবেশীদের ভিতরে বিলি বন্টন করে দিলাম, তারপরেও যেন যেমনকার মাল তেমন আছে। হযরতে জাবের বলছেন সেই দিনকার গোস্ত রুটি যদি গোটা মদিনা শহরবাসীকে আমি যদি বিলি বন্টন করে দিতাম, গোটা মদিনার মানুষ যেন খেয়ে পরিতৃপ্ত সহকারে তার ক্ষুধা নিবারণ হয়ে যেত, তাও যেন কম হয়ে যেত না। আল্লাহু আকবার। কতটা বকরি? একটা বাচ্চা, আর রুটি দুটো তিনটে বাচ্চা ছেলে। আমরা যদি অলৌকিক কোনো ঘটনা যদি শুনতেই হয় আল্লাহর ওলিদের, আমরা এইগুলো শুনবো, তাই না? হাদিস থেকে শুনবো, তাই না? জি, এর থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন। আপনাকে আমি বলে দিচ্ছি কয়েকটা কথা, সেটা হচ্ছে এই যে আপনার স্ত্রী আপনার বাড়িতে বরকত না হবার কয়েকটি কারণ বলে দিব। ছোট্ট কথা আমল করুন, আমি আর 5 মিনিট আছি। এক, বাজার থেকে যদি আপনি 1 কেজি গোস্ত কেনেন, আপনার স্ত্রীকে বলবেন 750 গ্রাম রান্না করতে, 250 গ্রাম ফ্রিজে ঢুকিয়ে রাখতে, বরকত হবে। কি বললাম বুঝলেন? বাড়ি থেকে বেগুন বাজার